নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ রিনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা বিদেশি খাবার নিয়ে চলে এসেছি, মিট লোফ। এটাকে মাংসর কেকও বলা যেতে পারে। এটা বানাতে আমাদের প্রথমে ফাইনলি চপড বোনলেস মাংস নিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিমা করা মাংস আমি নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রাম। তার সাথে 4-5 পিস ব্রাউন ব্রেডের ক্র্যাম আমরা নিয়ে নিয়েছি, এটা ঘরেই আমি বানিয়ে নিয়েছি। তা আর 2টো ডিম। ব্রাউন ব্রেডটাকে মিক্সিতে দিয়ে ঘোরালেই ওটা ব্রেড ক্র্যাম্ব তৈরি হয়ে যায়। এর সাথে স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর ধনেপাতা কুচি করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এর সাথে দিয়ে দিয়েছি। এবার রসুন কুচি দিলাম। তারপর একটু চিলি সস দেবো, একটু সোয়া সস দেবো, একটু ভিনিগার দিলাম খুবই সামান্য পরিমাণ, আর একটু টমেটো সস দেবো। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই পদটি কিন্তু আমরা ব্রেকফাস্টে বা ডিনারে উভয় সময় খেতে পারি। এবার ভালো করে মেখে নিলাম। দেখুন খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা কেক মোল্ড আর একটা বেকিং ট্রে নিয়ে নেব। বেকিং ট্রের মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি, আর দুটোতেই একটু তেল দিয়ে দেবো। এবার দুটোতেই অয়েল ব্রাশ করে নেব। দেখুন চারিদিকটা সুন্দর করে অয়েল ব্রাশ করে নিতে হবে। আমরা ট্রেটাতেও অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমার অয়েল ব্রাশ হয়ে গেছে। এবার ওই মিশ্রণটাকে কেকের মোল্ডের মধ্যে ভালো করে পুড়ে নেব। এবার চেপে চেপে চারিদিকটা সমান করে নিতে হবে, যাতে কোনো দিকে কম বেশি না থাকে, এবং ওই কেকের মোল্ডের শেপে যেন ওই মাংসর কিমাটা চলে আসে। দেখুন খুব সুন্দর করে চারিদিকটা সমান করে একদম চেপে চেপে ওটাকে ভালো করে লেভেলিং করে নিতে হবে। দেখুন আমি যেরকম করছি চারিদিকটা কিন্তু একই সমতলে চলে এসছে। একটু চেপে চেপেই করতে হবে, কারণ কেকের ওই মোল্ডের ওই শেপটা যাতে এই মাংসটা নিয়ে নিতে পারে। এবার ওই বেকিং ট্রের মধ্যে আমরা এই কেকের মোল্ডটা উল্টে দেবো। একটু ভালো করে ট্যাপ করতে হবে, দেখুন চারিদিকটা একটু ট্যাপ করতে হবে। যখন দেখছেন উঠছে না, তখন আরেকটু ভালো করে ট্যাপ করলেই কিন্তু ওটা উঠে যাবে। এ দেখুন কি সুন্দরভাবে ওই মোল্ডের শেপটা নিয়ে নিয়েছে, আর সুন্দরভাবে উঠে গেছে মাংসটা। এবার একটা পাত্রে আমাকে চিলি সস আর একটু টমেটো সস নিয়ে নিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে ওই মাংসটার ওপরে চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে আমি চারিদিকটাই ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে টেস্টটা চারিদিক দিয়েই আসে। এবার এটাকে মাইক্রো ওভেনে 160 ডিগ্রিতে প্রায় 1 ঘন্টা রেখে দিতে হবে। মাইক্রো ওভেনটা একটু প্রিহিট করে নিলে ভালো হয়। দেখুন 1 ঘন্টা পর আমি ট্রেটা বার করে এনেছি, আর ওপরটা আর চারিদিকটা একটু পোড়া পোড়া যেই হয়ে যাবে, রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝবেন যে এটা পুরো কুক হয়ে গেছে, ভেতর থেকেও এটা কুক হয়ে গেছে। দেখুন এইটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে পিস পিস করে এটা বেরিয়ে আসে। এটা আপনারা পাউরুটি, 2টো পাউরুটি পিসের মধ্যে নিয়েও একটু চিজ দিয়ে বা শুধুও আপনারা টোস্ট করে খেতে পারেন। খুব সুন্দর স্যান্ডউইচ হয় এটা দিয়ে। আপনারা ব্রেকফাস্টেও এটা খেতে পারেন, ডিনারেও এটা খেতে পারেন।
আসলে এটা খুব গরম তো, তাই আমি ভালো করে হাত দিয়ে ধরতে পারছি না। দেখুন ধোঁয়া উঠছে পুরো। দেখুন কত সুন্দর করে এই পিসটা বেরিয়ে গেল। এরপর আমি আরেকটা স্লাইস কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত নরম, একদম তুলতুলে জুসি, খুব সুন্দর খেতে। মানে এটা না খেলে আপনারা ভাবতে পারবেন না যে এত সুন্দরও হয় মাংস দিয়ে। মানে মাংসর কেকই বলা যায় এটাকে, নোনতা কেক, মাংসর নোনতা কেক। খুব সুন্দর খেতে। প্লিজ আপনারা ট্রাই করুন, জানান কেমন হয়েছে। আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে। আজকের মতো এইটুকুই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।